পাকিস্তান সবশেষ ওয়ানডে সিরিজ খেলেছে 2025 সালের নভেম্বরে। সাউথ আফ্রিকার বিপক্ষে 2-1 ব্যবধানে সিরিজ জেতা দলটি এবার বাংলাদেশকে নিয়েছে বেশ হালকাভাবে। নতুন 6 মুখ নিয়ে এসেছে লাল সবুজের দেশে। তবে সবশেষবার বাংলাদেশে এসে টি-20 সিরিজ হেরেছিল পাকিস্তান। এবারও ঘরোয়া টুর্নামেন্ট দিয়ে টাইগারদের বেশ ভালো প্রস্তুতি হয়েছে। বিশ্বকাপে খেলায় এই জায়গায় পিছিয়ে আছে পাকিস্তান। We also respect Bangladesh in their own conditions particularly. আমাদের কিছু নতুন মুখ আছে যারা ভালো করছে। আমরা একটি দল হিসেবে খেলতে চাই। এখানে আমাদের চ্যালেঞ্জ হলো মাঠের সাথে দ্রুত খাপ খাইয়ে নেওয়া। আমাদের একটা দল আছে যারা বাংলাদেশকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত। আমাদের শেষ দুটি ওয়ানডে সিরিজ অসাধারণ ছিল। ভালো ক্রিকেট খেলেছি, ওপেনিংয়েও রান পেয়েছি, যা সবসময় সাহায্য করে। বাবর আজমকে দলের সাথে না আনা নিয়ে ব্যাখ্যা দিয়েছেন পাকিস্তান কোচ। বাবর আজমকে বাদ দেওয়ার বিশেষ কোনো কারণ নেই। আমরা তরুণ প্রতিভাকে সুযোগ দিতে চেয়েছি। ক্যালেন্ডারে খুব কম সময় থাকে যখন অনেক নতুন খেলোয়াড়কে সুযোগ দেয়া যায়। অনেক খেলোয়াড় দীর্ঘদিন ধরে অপেক্ষা করছে, তাই এই সিরিজ তাদের জন্য একটি সুযোগ নিজের সামর্থ্য দেখানো। ঘরের মাঠে বাংলাদেশকে হারানো সম্ভব, তবে সমীহ করছে পাকিস্তান। ঘরের মাঠে বাংলাদেশকে হারানো অবশ্যই সম্ভব, তবে নিজেদের কন্ডিশনে বাংলাদেশকে সম্মান করি। আগের পিচের সাথে এখনকার পিচের অনেক পার্থক্য। বাংলাদেশ সাম্প্রতিক সময়ে অনেকগুলো ওয়ানডে ম্যাচ খেলেছে, তাই আমাদের দ্রুত এই দীর্ঘ ফরম্যাটের সঙ্গে মানিয়ে নিতে হবে। পাকিস্তান সিরিজ দিয়ে বাংলাদেশের সামনে সুযোগ র্যাঙ্কিংয়ে উন্নতি করার। মামুনুর রশিদ, স্টার নিউজ, ঢাকা।